বাসুদা, মিগুয়েল ফিগুয়েরা তাকে লাল কার্ড দেখানো হয় এবং লাল কার্ড দেখানো নিয়ে একটা বিস্তর সমালোচনা হয়েছে। আমার প্রশ্নটা অবশ্যই লাল কার্ডের ব্যাপারটা দেখে, ইনসিডেন্টটা দেখে তোমার কি মনে হয়েছে, এটা যেমন একটা প্রশ্ন। পাশাপাশি আরেকটা প্রশ্ন যেটা, মিগুয়েল একজন প্রফেশনাল ফুটবলার, তিনি তারপর বেরোনোর সময় ডাগ আউটে যে বলটা লাথি মারলেন ওটা কতটা যুক্তিসঙ্গত? কারণ আলটিমেট তাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তো সাফার ক্লাব হলো, একজন প্রফেশনাল ফুটবলের কাছ থেকে এটা কি কখনো কাম্য বা আশা করা যায়? কি বলবে তুমি এটা ওভারঅল দেখো, সিচুয়েশন? তোমাকে আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে মিগুয়েল ইস্টবেঙ্গল টিমের একটা কি পার্সন, মানে এখন যা পারফরমেন্স আমি দেখেছি তাতে ইস্টবেঙ্গল টিমের মিগুয়েল হচ্ছে একটা কি প্লেয়ার। হুম। ওকে কেন্দ্র করেই কিন্তু ফুটবলটা হচ্ছে, ঠিক আছে। আজকে যখন ডায়মন্ড ফরমেশন হয়েছিল তখন বাসুদেব মন্ডলকে ওই জায়গাটায় রেখে, ওই কি প্লেয়ার রেখে কিন্তু সবকিছু ফরমেশন সাজাতো। যাই হোক, তো মিগুয়েল কিন্তু ইস্টবেঙ্গল টিমের একটা প্রচন্ড মানে মিগুয়েল যেদিনকা খেলবে সেদিনকা কিন্তু ইস্টবেঙ্গলকে ধরা খুব মুশকিল। তো সেই জায়গায় মিগুয়েলের পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা নেই। সেদিনকার খেলাটা আমি পুরোটাই দেখেছি এবং ঘটনাটাও, ইনসিডেন্টটাও আমি দেখেছি। এই ফাউলটাও আশিক কুরিয়ানের সাথে করেছে, সেই ফাউলে অনলি ফর ফাউল হয়, কোনো কার্ড দেখায়নি। কিন্তু যখন ফাউলটা হয়েছে রেফারি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে কার্ড দেখায়নি। কিন্তু টিভিতে যেহেতু আমরা দেখছিলাম, যারা মাঠে ছিল তারা বলতে পারবে। আমার মনে হয় আমি অনেকে শুনেওছি যে মিগুয়েল কিন্তু যখন ফাউলটা হয়েছে তারপরে কিন্তু একটা ইনসিডেন্ট ঘটেছে। আজকে আশিক কুরিয়ানের সাথে কিন্তু ওর হাতাপাই হচ্ছে, একটা হাতাহাতি পর্যায়ে চলে গেছিল এবং সেই নিয়ে কিন্তু আমাদের বেঙ্গালুরু এফসির যে শাশ্বত বেঞ্চের প্লেয়াররা ছিল বা অফিসিয়াল ছিল তাদের সাথেও একটা এবং সেই জায়গা থেকে আমার মনে হয় কারোর সাথে কিছু একটা হয়েছে, সেই কারণে আমার মনে হয় রেড কার্ডটা দেখিয়েছে। আজকে আমার বলতে খুব খারাপ লাগছে যে একটা ফরেন প্লেয়ার, সে একটা প্রফেশনাল ফুটবলার, তার কাজ হচ্ছে তার পারফর্ম করা ইনসাইড দ্য গ্রাউন্ড। আউটসাইড দ্য গ্রাউন্ডে তার কি হচ্ছে, তাদের সাথে আমার মনে হয় এই ব্যাপারগুলো দেখা উচিত নয়। সে যদি পারফরমেন্স যদি দেখাতে পারে তবেই তার প্রমাণ হবে যে সে কতটা বড় প্লেয়ার বা কতটা ছোট প্লেয়ার। কিন্তু আজকে তার একটু কাম্য হয়নি। আজকে বাইরের শাস্ত্রজ্ঞ যে অপোনেন্টের তাদের সাথে কিছু যদি করেও থাকে, আজকে কিন্তু তার জন্য আজকে ওকে লাল কার্ড দেখানো হয়েছে। আজ একটা প্রফেশনাল প্লেয়ার হয়ে এটা অন্তত আমি মিগুয়েলের কাছে অন্তত আশা করিনি যে এরকম একটা বাজে জঘন্য একটা কাজ করে বসবে। আজকে ফাউলটার জন্য কিন্তু কোনো কার্ড দেখানো হয়নি, বারবার বলছি। কারণ হচ্ছে ফাউলটা একটা জেনুইন ফাউল হয়েছে, নর্মালি ফাউল যেরকম হয়, ট্যাকেল করেছে পিছন দিক থেকে, দ্যাটস ইট। বাট ফাউলের পরে যেটা টিভিতে দেখায়নি, আমরা দেখিনি, ও কিন্তু আমার মনে হয় হ্যাঁ, একটা হাতাহাতি করেছে, হ্যাঁ, এবং মিগুয়েলের গলা ধাক্কা, আশিকের গলা ধাক্কা আজকে দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব বা ইস্টবেঙ্গলের কোচ বা ইস্টবেঙ্গল অফিসিয়াল বা ইস্টবেঙ্গলের সমর্থকরা আজকে দেখো ওকে সাপোর্ট করছে। আমি যদি আজকে কোচ হতাম আমিও ওকে সাপোর্ট করতাম। বাট আমার মনে হয় একটা প্রফেশনাল প্লেয়ারের কাছ থেকে আজকে এরকম জঘন্য একটা কাজ আমরা কখনোই করতে চাই না। কিন্তু তার পাশাপাশি টিভিতে কিন্তু এটা দেখিয়েছে যখন ওকে রেড কার্ড দেখানো হয়েছে তারপর যেটা করেছে ও অখেলোয়াড় ব্যতীত যেটা কাজ করা বলে সেটাই করেছে। আজকে ওর সাসপেন্ড হওয়া উচিত যেই কাজটার জন্য। সেটা হচ্ছে ও বাইরে বেরোনোর সময় বল নিয়ে, বল ছিল একটা, বলটা নিয়ে আজকে ব্যাঙ্গালোর এসে শাশ্বত বেঞ্চের ওখানে কিন্তু বলটা দিয়ে মেরেছে। এটা কিন্তু একটা খুব বাজে একটা খেলোয়াড় ছিল তার প্রমাণ। আজকে আমরা একটা স্পোর্টসম্যান স্পিরিটের বাইরে ছিল। একদমই তাই। আজকে আমরা দেখো ব্যারটের মতন ছেলেকে দেখেছি, ওডাফাকে দেখেছি, জিমাওকে দেখেছি, আরো অনেক ফরেনার, ইগর, স্টিফেন ইগর, আজকে প্রচুর আমরা ফরেনারকে দেখেছি। আমরা কোনোদিন এরকম অ্যাটিটিউড কোনো প্লেয়ারের আমি আমার ফুটবল ক্যারিয়ারে আমি দেখি। হতে পারে রাগে, কারণ আমরা যখন ফুটবল খেলি সাধারণ মানুষের থেকে অনেক বেশি আমাদের বেশি থাকে, তাতে আমাদের রাগ থাকতেই পারে। বাট সেটা আমরা খেলার বাইরে কেন দেখাতে যাবো? আমার ইনসাইড দ্য গ্রাউন্ড ঠিক আছে, তার মধ্যে যদি ফাউল করে তোমাকে তার জন্য রেফারি রয়েছে, বাট বাইরে যে তাকে রেড কার্ড দেখানো হয়েছে, সে একটা বল পড়ে রয়েছে সেটা নিয়ে আজকে শাস্ত্র বেঞ্চের ইয়েকে মারাটা, এটা আমি অ্যাজ এ ফুটবল প্লেয়ার
আমি এটা কোনো সময় মেনে নিতে পারবো না। এটা একটা স্পোর্টসম্যানশিপের খুব খারাপ জায়গা থেকে আমি বলছি যে আজকে মিগুয়েল যে কাজটা করেছে অতি জঘন্য কাজ। এবং দায়বদ্ধতার ব্যাপারটাও দেখো, মানে ওর এই কাজটায় ওর যদি সাসপেন্ড হয়, বিশেষ করে ধরো মুম্বাই ম্যাচটায় তো মিগুয়েলকে দরকার, মানে টিমটা সাফার করবে তো ওর জন্য। আজকে টিমটা সাফার করলো তো সেদিনকার ম্যাচটা, তো আজকে মিগুয়েল থাকলে আজকে ওই ম্যাচটা ইজি হিসেবে জিতে যায়। সেই জায়গায় অতি কষ্ট করে 10 জনে মিলে আজকে ড্র করেছে ম্যাচটা। হুম। সেই জায়গায় আজকে মিগুয়েলকে ক্লাব থেকে সাপোর্ট করছে আমি মানতে পারছি না, কারণ হচ্ছে মিগুয়েলের জন্য আজকে ক্লাব সাফার করছে, আজকে টিম সাফার করছে। হুম। কেন এটা হবে? আজকে মিগুয়েলকে সতর্ক করে দেওয়া ক্লাব থেকে বা সাসপেন্ড করে দেওয়া, ওকে পাসাস করা, ওকে সুপাস করা যে ও কেন এই জঘন্য কাজটা করলো। আজকে ওর জন্য আজকে যে টিমটা আজকে 3 পয়েন্ট পাওয়ার কথা সেখানে 1 পয়েন্ট পেয়েছে, 2 পয়েন্ট লস করেছে আজকে মিগুয়েলের জন্য। এটা ঠিক না। এটা একটা প্রফেশনাল প্লেয়ারের কাছ থেকে আমরা আশা করি। একদম। এটাকে নিয়ে ভাবনা রাখার সময় এসছে। এবং আজকে যদি করে 2টো ম্যাচ বা 3টে ম্যাচ বা একটা ম্যাচ, ওটাই সবসময় তোলা যে ক্লাব সাফার করবে টিম সাফার হবে, তার দায়বদ্ধতা কি আজকে মিগুয়েল নেবে? একদমই একদম। আমার কাছে এটাই প্রশ্ন, আর কিছু না। পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে বিতর্ক হচ্ছে, এবং প্রাক্তন ফুটবলাররা থেকে বহু লোকেই এই কথাটা বলছে। তোমার এটা নিয়ে কি মত? মোহনবাগানের যে লাস্ট ম্যাচটা হলো নর্থ ইস্টের বিরুদ্ধে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, ম্যাচটা মোহনবাগান খুব ভালো খেললো এবং ভালো ম্যাচটাকে, মানে 3 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে গেল, প্রথমে যেহেতু 1 গোলে এগিয়ে ছিল এবং বৃষ্টির মধ্যেও ম্যাচটাকে বাঁচালো আর কি, লাস্টের দিকে বাঁচিয়ে 1 পয়েন্ট মানে 3 পয়েন্টটা সিকিওর করলো। কিন্তু ওই যে বৃষ্টির মধ্যে খেলা হওয়াটা, ওটা নিয়ে মানে সমালোচনা হচ্ছে, বহু প্রাক্তন ফুটবলাররাও এর বলছেন আর কি, হওয়া উচিত ছিল কি উচিত ছিল না। তোমার কি মত, উচিত ছিল কি উচিত আমার ছিল মতে উচিত ছিল না। কারণ হচ্ছে আজকে আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে আজকে আমাদের ম্যাচ কমিশনার এবং রেফারি যারা ছিল তারা কি করে ম্যাচটাকে চালু করলো। আজকে মাঠে মানে রুলস এন্ড রেগুলেশন এখন লতে আছে যে বল যদি না গড়ায়, জলের জন্য যদি বল যদি না গড়ায় তাহলে খেলা হবে না। সেখানে মাঠের চারিদিকে জল জমে রয়েছে, বল যেতে পারছে না, সেইখানে আজকে কি করে এরা রিস্ক নিয়ে ম্যাচটাকে যেন তেন প্রকারে মানে মনে হচ্ছে যেন তেন প্রকারে যে ম্যাচটাকে শেষে, এটা কি পাড়ার ফুটবল হচ্ছে নাকি? আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে তারপরে আরেকটা জিনিস, মোহনবাগান কেন খেলতে চাইলো বা নর্থ ইস্ট কেন খেলতে চাইলো, একটুখানি ক্লাবগুলোর হিম্মত নেই যে আজকে ওই মাঠে আমরা 2টো টিম মিলে একজোট হয়ে আজকে ইয়ে করা, যে আজকে যদি কোনো প্লেয়ারের ওই ম্যাচে খেলতে গিয়ে এবং খেলতে গিয়ে তো ইনজুরি হয়েছে নর্থ ইস্টের প্লেয়ার, হ্যাঁ লাগছে। বাজে ইনজুরি হয়েছে। হুম। আজকে এই ইনজুরিটার জন্য দায়ী কে? কাকে দায়ী দেবে? আজকে নর্থ ইস্টের কোচকে, না আজকে রেফারিকে, না এই অ্যাডভোকেট যারা এই কর্মকাণ্ডের মধ্যে যুক্ত আছে তাদের? এবং চোটটা মানে কাজ হয়েছে যে আজকে এই ম্যাচটা হওয়ার কোনো মানে আমি হাফ টাইম পর্যন্তই খেলা দেখেছি, তারপর আর দেখিনি। আমি ওই আর হবে না, আমি বন্ধ করে দিয়েছি। তার পরের দিন সকালবেলা আমি যখন রেজাল্ট পেলাম তখন দেখলাম মোহনবাগান তারপরে ম্যাচ খেলেছে এবং 1 গোলে। আমি যদি মোহনবাগান প্লেয়ার হিসেবে আজকে কারণ কোনো ইঞ্জুরি হতো তার দায়বদ্ধতা কে নিত? মানে এটা একটা খুব বাজে আমাদের ভারতবর্ষের ফুটবলের জন্য খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটেছে সেদিনকার। কারণ আমার আমার আমরাও কিন্তু ফাঁকা মাঠে ফুটবল খেলতাম একটা টাইমে, কিন্তু বৃষ্টি হলে যে খেলা, বহুদিন এরকম হয়েছে যে আমাদের খেলা বন্ধ হয়ে গেছে, বহু ম্যাচ হয়েছে আমরা খেলা বন্ধ হয়ে গেছে। ক্যালকাটা লিগের ম্যাক্সিমাম টাইমটা, কারণ ওই সময়টা আমাদের বৃষ্টি দিয়ে খেলা হতো এবং মোহনবাগান মাঠ, ইস্টবেঙ্গল মাঠ, ইভেন সল্টলেক মাঠেও আমাদের এরকম বৃষ্টির মধ্যে খেলা বন্ধ হয়ে গেছে বহুবার। আজকে এই ম্যাচটা বন্ধ করার মতন আজকে রেফারি বা ম্যাচ কমিশনে যেহেতু মোহনবাগান জিতছে বলে যে খেলাটাকে চালু করলো, এটা আমার মনে হয় না সঠিক হয়ে হয়েছে। না, বিষয়টা কি বলতো বাসুদা, সেটা হচ্ছে যেটা মানে ম্যাচ, যেটা নিয়ম রয়েছে নাকি, সেটা হচ্ছে 60 মিনিট পর্যন্ত ম্যাচ হয়ে গেলে তারপরে যদি ম্যাচ বন্ধ করে রেফারি, তাহলে অন্তত 2 গোলে যদি কেউ লিড থাকে তাহলে সেই টিম জিতবে। 1 গোলে লিড থাকলে বা গোল শূন্য থাকলে সেইটা ড্র হবে। এবার মোহনবাগান 1 গোলে লিড ছিল, ওই সময় ম্যাচটা বন্ধ করলে 60 মিনিট হয়ে যাওয়ার পর ড্র হয়ে যেত। এবার ওইটাও একটা কিন্তু দিক এসছে। এবং সেকেন্ড হাফে যখন খেলাটা শুরু হয় তখন তো জল টল সব ছেঁচে দিয়ে পুরো পরিষ্কার করে খেলা শুরু হয়, এবং শুরু হওয়ার পর আবার বৃষ্টি নেমে যায়। এবার ওই জায়গাটায় মনে হয় কোথাও একটা প্রবলেম, মানে
ওই জায়গাটাই মেন সমস্যাটা হয়ে গেছে, নিয়মের জন্য ব্যাপারটা এমন একটা জায়গায় এসে নিয়মের গেছে। দেখো নিয়মের জাতাকলের জন্য আজকে নর্থ ইস্টের ছেলেটা সাফার করছে, নর্থ ইস্ট টিম সাফার করলো। আজকে মোহনবাগান জিতছিল বলে আজকে সবকিছু এগুলো, কিন্তু ম্যাচটা যদি ড্র চলতো তাহলে কি দুটো টিম খেলতে চাইতো, মোহনবাগান খেলতে চাইতো? হুম আমাদের এই জায়গাটা প্রশ্ন। হুম। আজকে যদি ড্র যেত 0-0 কেউ গোল করেনি, তাহলে কি খেলাটা কন্টিনিউ হতো না? এই জল সেটি ইয়ে করে আমার মনে হয় না। এবং মোহনবাগান ফুটবলারদেরও চোট লাগতে পারতো। এক্স্যাক্টলি, আমি এইটাই তো বলছি। আজকে নর্থ ইস্টের ছেলেটা যে সাফার করছে এখন, যার ইনজুরি হয়েছে, এই ছেলেটা এখন ফুটবল খেলতে পারবে কিনা সন্দেহ আছে। সে ইনজুরি হয়েছে, মারাত্মক ভাবে ইনজুরি হয়েছে। আজকে যদি সেই ইনজুরিতে আজকে মোহনবাগানের কোনো প্লেয়ারের ক্ষতি হতো, আজকে মোহনবাগান ছেড়ে কথা বলতো? আর মোহনবাগান যদি ম্যাচটা হেরে যেত, মোহনবাগান ছেড়ে কথা বলতো? আমার কাছে এই জায়গাটা প্রশ্ন। অ্যাজ এ ফুটবল প্লেয়ার আমি এইটুখানি মনে করি যে যা রুলস আছে, রুলসের জন্য রুলস চলবে। কিন্তু 45 মিনিটসের পরে তখনই কিন্তু প্রবেশ করা হবে। 45 মিনিটস পর্যন্ত যে হারে বৃষ্টি হয়েছে তখন অলরেডি জল জমে গেছে। হুম সেইগুলোকে মানে আমি জানি না, জল ছেটিয়ে লোক নামিয়ে জল ছেটিয়ে এটা তো পাড়ার ফুটবলের মতন হচ্ছে। আজকে যদি আইএসএল এ সেরকমই যে থাকতো, মাঠটা সেরকম ভাবেই থাকতো যে বৃষ্টি হতে পারে, ওয়েদার দেখে বৃষ্টির জন্য খেলা বন্ধ করবে। হুম। যাই হোক, এটা খুব বাজে কালো দিন বলতে পারো ভারতবর্ষ ফুটবল। আমার কাছে খুব খারাপ লেগেছে আজকে রেফরিদের ভূমিকা দেখে বা ম্যাচ কমিশনের ভূমিকা দেখে। আর রেফরিদের ভূমিকা কিরকম দেখছো তুমি? লাস্ট প্রশ্ন আমার, রেফরিদের ভূমিকা এই আইএসএল এ, গোটা আইএসএল। আইএসএল এ তুমি দেখো, আজকে আইএসএল এর রেফরিদের ভূমিকা আমি তোমাকে বলছি। রেফরিদের যথাসাধ্য আমাদের যে স্ট্যান্ডার্ড অফ রেফরি আমাদের ভারতবর্ষে রয়েছে, তাদের যতটা ক্যাপাসিটি সেই পর্যন্ত খেলাচ্ছে, এর বাইরে আমি কিছু করতে পারবো না। কারণ হচ্ছে ওদের যে ক্যাপাসিটি, আমাদের এখানে যে রেফারিং এর যে মান, সেই মান অনুযায়ী ওদের বেস্টটা খেলা।